চিংড়ি হবে। করবো। হাই বন্ধুরা, আজকে আমাদের গলদা চিংড়ি আনা হয়েছে। গলদা চিংড়ির মালাইকারি হবে আজকে, আর সঙ্গে হবে তেল পটল। প্রথমে চিনি দিয়ে নিলাম, এরপরে দেবো লবণ। লবণ দিয়ে মাখিয়ে নেব। এইবারে কড়াইয়ে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এরপরে পটলগুলো দিয়ে দিয়ে ভেজে নেব। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এটাকে এবার সুন্দর করে পেস্ট করে নেব। এখন পটলটা আধেক ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সুন্দর করে নিয়ে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। এখন দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো, সুন্দর করে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা গুলে নেব। এখন গুঁড়ো দুধটা গুলে নেব, এরপরে মশলাটার মধ্যে দিয়ে দেবো। এখন নেড়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এরপরে তেল ছেড়ে আসলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমাদের তেল পটল রেডি হয়ে গেছে, এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভালো লাগলে লাইক করে দেবে। এখন রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি। তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মাখিয়ে নেব। এরপরে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো, নাড়িয়ে নিয়ে ভেজে নেবো মাছগুলো। ভাজা হয়ে গেলে তুলে নেব। এখন কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, এরপরে ফোড়নে দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচনো, এখানে অল্প পেঁয়াজ দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি চিনি, তেলের মধ্যে সামান্য কালার আসার জন্য। এখন দিয়ে দেবো সেই মশলা পেস্টটা, সুন্দর করে নাড়িয়ে নিয়ে তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো, এখন ভালো করে নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ, মশলাটা ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা, এবারে নেড়ে নেব। এখন দিয়ে দেবো গুঁড়ো দুধটা গুলা।